ইরাকের বাগদাদ শহর। হাজারো মানুষ একত্রিত ছিল। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করতেছিল। হঠাৎ মিম্বরের উপর দাঁড়িয়ে এক বুজুর্গ বললেন, আমার এই পা আল্লাহর অনুমতিতে সমস্ত অলিদের গর্দানের উপর। এই কথা শুনে তৎকালীন যুগের বড় বড় অলি আল্লাহ নিজ নিজ স্থানে নিজের মাথা নত করে দিলেন। কে ছিলেন সেই ব্যক্তি? কেন এমন কথা বলার সাহস তার ছিল? এটা কি অহংকার ছিল, নাকি আল্লাহর প্রদত্ত এক কারামত ছিল? প্রিয় দর্শক, ঘটনাটি ছিল হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ একদিন বাগদাদে ওয়াজ করতেছিলেন। হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। ওয়াজের মাঝখানে হঠাৎ তিনি বললেন, আল্লাহর অনুমতিতে আমার এই দুই পা সমস্ত অলি আল্লাহর গর্দানের উপর। এই কথা শুনে উপস্থিত লোকজন বিস্মিত হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে যুগে যারা প্রকৃত অলি আল্লাহ ছিলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যারা অবস্থান করতেছিলেন, তাদের অনেকেই এই কথার পরবর্তীতে বলেছেন, সেই মুহূর্তে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী এই কথা বলেছিল, আমরা আমাদের অন্তরে এমন এক চাপ অনুভব করেছিলাম এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরে ইলহাম হয়েছিল যে এই কথা সত্য। কেউ এটাকে অহংকার মনে করেননি, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবন ছিল বিনয়, তাকওয়া, কোরআন সুন্নাহর পূর্ণ অনুসরণে ভরা। এবং আহলে সুন্নাহর ইমামগণ এই কথার উপরে স্পষ্ট বলেছেন যে এই বক্তব্য অহংকার নয়, বরং ইজহারুন নিয়ামা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা যে মর্যাদা দিয়েছিলেন তার বহির প্রকাশ। এখানে একটি কথা পরিষ্কার করা জরুরি যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ নিজ শক্তিতে কিছু করেননি। সবকিছুই হয়েছে আল্লাহর কুদরতে এবং আল্লাহ রব্বুল আলামিনের ইশারায়। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কোনো নবী নন, বরং তিনি হলেন আল্লাহর অলি। প্রিয় দর্শক, হিজরি ৫ম শতাব্দী সনে ইসলামী জ্ঞান, ফিকহ ও তাসাউফের এক গুরুত্বপূর্ণ যুগ ছিল। ঠিক সেই সময় ৪৭০ হিজরি সন অনুযায়ী ইরানের জিলান শহরে জন্ম নিয়েছিলেন এক শিশু, যিনি পরবর্তীতে পরিচিত হন গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ হিসাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের পূর্ণ নাম ছিল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তিনি ছিলেন হাসান এবং হোসাইন উভয় বংশের উত্তরসূরি, অর্থাৎ তিনি ছিলেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের পিতা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহ ছিলেন অত্যন্ত পরহেজগার। হারাম থেকে দূরে থাকার কারণে তাকে জঙ্গি দোস্ত অর্থাৎ সঞ্জামী ব্যক্তি বলা হইত। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের মাতা উম্মুল খাইর ফাতিমা রহমাতুল্লাহ আলাইহ উচ্চ পর্যায়ের তাকওয়াবান নারী ছিলেন। দোয়া কবুল হওয়ার জন্য তিনি ছিলেন প্রসিদ্ধ। সন্তানের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের শৈশবের একটি বিস্ময়কর ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বর্ণিত আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন শিশু ছিলেন তখন রমজান মাসের দিনে তিনি দুধ পান করতেন না। একদিন আকাশ মেঘলা থাকায় এলাকার লোকেরা বুঝতে পারছিল না যে রোজা শুরু হবে কি হবে না, চন্দ্র উঠেছে কি উঠে নাই। তখন ওই লোকেরা লক্ষ্য করল যে শিশু আব্দুল কাদের জিলানী আজ দুধ পান করেননি। এভাবেই মানুষ রমজান মাসের চাঁদ নির্ধারণ করতে পেরেছিল। ওলামায়ে কিরামগণ বলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের এই কারামত শরীয়তের কোনো হুকুম নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটি বিশেষ বরকতের প্রকাশ ও লক্ষণ। ইমামে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহ বলেন,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তিনি শৈশব থেকেই ছিলেন সত্যবাদী। তার শৈশব থেকেই মিথ্যা থেকে ঘৃণা, অকারণে কথা না বলা, খেলাধুলার চেয়ে নির্জনতা পছন্দ করা, আল্লাহর নাম শুনলে চোখে পানি চলে আসা, এই গুণগুলো পরবর্তীতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে এক মহান অলি হিসাবে গড়ে তুলেছেন। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা প্রায়ই বলতেন, আমি আমার এই সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। এই দোয়াই পরবর্তীতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাগদাদে নিয়ে যায়, ইলম ও তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়। হে প্রিয় দর্শক, তাকওয়াবান মা বাবা আল্লাহর বড় নিয়ামত। মনে রাখবেন, শৈশবের চরিত্রই ভবিষ্যৎ গড়ে দেয়। উলামায়ে কিরাম জন্ম থেকেই আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে থাকেন। প্রিয় দর্শক, হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ শৈশব অতিক্রম করে যখন 18 বছর বয়সে পৌঁছালেন, তখন তার অন্তরে একটাই আগুন ছিল, সেটি ছিল ইলমে দ্বীন অর্জন করা। সে সময় ইসলামী জ্ঞানের রাজধানী ছিল বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা উম্মে খায়ের ফাতিমা রহমাতুল্লাহ আলাইহ তার ছেলেকে ডেকে বললেন, হে আমার বেটা, ইলমে দ্বীন হাসিল করতে চলে যাও, কিন্তু কখনো ওই পথের মধ্যে মিথ্যা কথা বলবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ইলমে দ্বীন হাসিল করার জন্য যাওয়ার সময় তার মা তার ছেলের জামার ভিতর 40 দিনার সেলাই করে দিয়েছিলেন, যাতে ওই দিনারগুলো কোনো চোর করতে পারে না। তারপর ছেলের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর মা দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার হেফাজতে দিলাম। হে প্রিয় দর্শক, বাগদাদ যাওয়ার পথে একদল ডাকাত কাফেলার উপর হামলা করল। ডাকাতরা সবাইকে জিজ্ঞাসা করেছিল, হে লোকেরা, বলো তোমাদের কাছে কি আছে? এবং ডাকাতরা সমস্ত লোকের কাছ থেকে যাহা কিছু মাল সামান ছিল সব ছিনিয়ে নিয়েছিল। যখন ডাকাতরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করল, হে ছেলে, তোমার কাছে কি আছে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ নির্ভয়ে বলেছিলেন, আমার কাছে 40 দিনার আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ডাকাতরা প্রথমে হেসে উঠল, কিন্তু পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকাতদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাকাতের সর্দার জিজ্ঞাসা করল, হে ছেলে, তুমি কেন সত্য কথা বলেছ যে তোমার কাছে 40 দিনার আছে? তুমি তো বলতে পারতে আমার কাছে কিছুই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই, আমার কাছে যাহা আছে তাহাই বলেছি। প্রিয় দর্শক, এই একটি বাক্য ডাকাত সর্দারের হৃদয়ে কাঁপিয়ে দিয়েছিল। ডাকাত সর্দার কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, তুমি তোমার মায়ের কথা ভাঙলে না, আর আমি আমার রবের আদেশ ভেঙ্গে চলেছি বহুদিন ধরে। এরপর ডাকাত সর্দার তওবা করল, তার সঙ্গীরাও তওবা করে ফেলল, এবং ওই ডাকাতদের মধ্যে অনেকেই আল্লাহর পথে ফিরে এলো। প্রিয় দর্শক, সত্যবাদিতা সব থেকে বড় দাওয়াত। একজন আল্লাহওয়ালার চরিত্র মানুষকে বদলে দেয়। বাগদাদে পৌঁছে শুরু হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। বহুদিন তিনি সেখানে না খেয়ে থাকতেন, খাওয়া দাওয়ার কিছুই ছিল না। কখনো গাছের পাতা খেতেন, কখনো না খেয়েই থাকতেন। রাত কাটাতেন মসজিদে বা কোনো জঙ্গলের মধ্যে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, আমি এমন অবস্থায় ছিলাম সেখানে যে ক্ষুধার কারণে মাটিতে পড়ে যেতাম। প্রিয় দর্শক, ইলমের পাশাপাশি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নফসের বিরুদ্ধে যুদ্ধ করাকে। দীর্ঘ সময় ধরে জঙ্গলে থাকতেন, কম ঘুম পাড়তেন, কম খাইতেন এবং বেশি ইবাদত করতেন, বেশি চিন্তা ফিকির করতেন। তিনি নিজেই বলেছেন, নফস আমাকে বলতো, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। তখন আমি বলতাম, চুপ করো হে আমার নফস, তুমি আমার শত্রু।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই নিজেই বলেছেন, একবার শয়তান এলো আমার কাছে এবং একটি আওয়াজ করে বলল, আমি তোমার রব, আমি তোমার উপর হালাল করলাম যা অন্যদের উপরে আমি হারাম করেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে বললেন, দূর হয়ে যাও শয়তান, আমার রব কখনো শরীয়ত ভঙ্গের আদেশ দেন না। এই কথা শুনে শয়তান চিৎকার করে পালিয়ে গেল। প্রিয় দর্শক, আলিমগণ বলে থাকেন এটা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের গভীর শিক্ষা এবং দৃঢ় আকীদার ফল। এলেম না থাকলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই অধ্যায় থেকে মূল শিক্ষা যেটা আমরা পেয়েছি যে ইলম ছাড়া তাসাউফ বিপজ্জনক একটা বিষয়, শরীয়ত ছাড়া কোনো কাশফ গ্রহণযোগ্য নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন ইলিম, আমল, তাকওয়ার জীবন্ত একটা দৃষ্টান্ত। হে প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ বছর ইলিম শিক্ষা করেছেন, নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং কঠোর আত্মশুদ্ধির পর আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছিলেন দাওয়াতের ময়দান। শুরুর দিকে বড় পীর আব্দুল কাদের জিলানী লোক সম্মুখে ওয়াজ করতে চাইতেন না। তিনি বলতেন, আমি মানুষকে বলার আগে নিজেকে ঠিক করতে চাই। বর্ণিত আছে, এক রাতে বড় পীর আব্দুল কাদের জিলানী স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আমার সন্তান, তুমি মানুষের মাঝে যাও এবং আমার দ্বীনের দাওয়াত দাও। পরের দিন আব্দুল কাদের জিলানী বাগদাদের বাবুল হালবা এলাকায় প্রথম ওয়াজ শুরু করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রথম ওয়াজের মধ্যে উপস্থিত ছিল মাত্র 40 জন মানুষ। অল্প সময়ে হাজারো মানুষ উপস্থিত হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ মাহফিলের মধ্যে। কিছুদিনের মধ্যেই 40 জন 400 জন হয়ে গেল। এক সময় এমন দিন এসে গিয়েছিল যে 400 জন থেকে 70,000 মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন। লোকেরা বলতো, বাগদাদের রাস্তাগুলো আজ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে কাঁপছে। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ সরাসরি হৃদয়ে আঘাত করত। কৃত্রিম ভাষা নয়, চোখে চোখ রেখে তিনি কথা বলতেন। মনে হইতো এই কথা আমার জন্যই বলা হচ্ছে। প্রিয় দর্শক, মদ পানকারী, ডাকাত, জালিম শাসক বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে কান্নায় ভেঙে পড়ত। একটি একটি ওয়াজের মধ্যে শত শত মানুষ তওবা করত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি শরীয়ত ছাড়া তরিকত চায় সেই হইল পথভ্রষ্ট। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের শাসকদের সামনেও ভয় না পেয়ে বলতেন, তুমি জনগণের উপর জুলুম করেছ, আল্লাহর সামনে কি জবাব দেবে? অনেক শাসক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথায় কেঁপে উঠত। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজে উপস্থিত থাকতেন মুহাদ্দিস, ফকি, কাজী সাহেবরা। এমনকি ইমামে ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন যে আমি তার ওয়াজে এমন প্রভাব দেখেছি যা আর কারো মধ্যে আমি দেখি নাই। বর্ণিত আছে, ওয়াজের সময় মানুষের চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, বুক ফেটে আহাজারি করত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, মৃত্যু খুব কাছেই আছে। প্রিয় দর্শক, এই ওয়াজগুলোর মধ্য থেকে ফাতহুর রব্বানী, ফুতুহুল গায়েব সংকলিত হয়েছে। এই অধ্যায় থেকে আমরা শিক্ষা পেয়েছি, দাওয়াতের শক্তি আসে তাকওয়া থেকে। সত্য কথা বললে আল্লাহ সুবহানাহু তাআলা প্রভাব দেন। ওয়াজ শুধু কথা নয়, নিজের আমল। প্রিয় দর্শক, কারামত কোনো নবুয়ত নয়, কোনো ক্ষমতার দাবি নয়, বরং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মাধ্যমে নিজ কুদরত প্রকাশ করেন। প্রিয় দর্শক, একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে ওয়াজ করতেছিলেন। হঠাৎ কেউ যেন উচ্চ স্বরে বললেন, ইয়া গৌস, তোমার হাত বাড়াও, নৌকাটি ডুবে যাচ্ছে। লোকেরা কিছুই বুঝতে পারল না।
যারা ওয়াজ মেহফিলের মধ্যে বসেছিল তারা কিছুই বুঝতে পারল না যে এই আওয়াজটি কোথা থেকে আসছে। পরে জানা গেল ঠিক সেই সময় দূর সমুদ্রে এক মুসলিম নৌকা ভয়াবহ ঝড়ে পড়েছিল। পরবর্তীতে নৌকার লোকেরা বেঁচে যখন তারা ফিরে এসে বলল, আমরা এক নুরানি ব্যক্তিকে দেখেছি যিনি আমাদের নৌকাটি ঠেলে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। আলিমগণ বলেছেন, বরপীর আব্দুল কাদের জিলানীর এই বিস্ময়কর ঘটনা এটি ইলহাম ও কারামতের অন্তর্ভুক্ত, স্বশক্তিতে নয়। প্রিয় দর্শক, বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মজলিসে অনেক সময় মানুষ মনে মনে প্রশ্ন করত, প্রশ্ন মুখ দিয়ে উচ্চারণ করার আগেই বরপীর আব্দুল কাদের জিলানী উত্তর দিয়ে দিতেন। এক ব্যক্তি মজলিসে বসে মনে মনে ভাবছিল, এই শায়েখ সত্যিকারে আল্লাহর অলি নাকি আল্লাহর অলি নয়। হঠাৎ বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যক্তি আল্লাহকে পরীক্ষা করে সে নিজেই পরীক্ষায় পড়ে যায়। লোকটি তারপরে এই কথা শুনে কেঁদে উঠলেন এবং তওবা করলেন। প্রিয় দর্শক, এক জালিম শাসক বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি সেই ব্যক্তি তওবা না করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে শিক্ষা দেবেন। কিছুদিনের মধ্যেই সেই জালিম শাসক ক্ষমতাচ্যুত এবং অপমানিত হয়ে গেল। এই ঘটনায় জালিম শাসকের জন্য বরপীর আব্দুল কাদের জিলানী বদদোয়া করেননি, বরং আল্লাহর সতর্কতা জানিয়েছিলেন। এক দরিদ্র ব্যক্তি মারা গেলে তার কাফনের ব্যবস্থা ছিল না। বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি নিজেই এর ব্যবস্থা করো। অল্প সময়ের মধ্যেই অজানা উৎস থেকে কাফনের কাপড় চলে এলো। আলিমরা বলেন এটি দোয়া কবুল হওয়ার কারামত। প্রিয় দর্শক, বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এক ওয়াজের মধ্যে 100-ও বেশি ডাকাত, বহু মদ্যপ একসাথে তওবা করেছিল। আলিমগণ বলেছেন, মানুষের হিদায়াত অলির সবচেয়ে বড় কারামত। প্রিয় দর্শক, বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নবী নন, তিনি গায়েব জানতেন না। সব কারামতই আল্লাহর পক্ষ থেকে, শরীয়ত বিরোধী কোনো কিছুই তিনি গ্রহণ করেননি। প্রিয় দর্শক, এখানে আমি আপনাদের সম্মুখে বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতার একটি মর্মান্তিক ঘটনা তুলে ধরতে চাই, যে ঘটনাটি আপনারা অবশ্যই এর আগেও শুনেছেন। তবুও এই ঘটনাটি বড়ই সুন্দর, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সেটি হইল, বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতা একটি আপেল খেয়েছেন নদী থেকে তুলে। তারপরে তার সঙ্গে যে ঘটনা হয়েছিল বড়ই আশ্চর্যজনক ঘটনা। চলুন তাহলে সেই ঘটনার দিকে আমরা ধাবিত হই। প্রিয় দর্শক, নীরব এক বিকাল ছিল। নদীর পাড়ে হালকা বাতাস বইতেছিল। সূর্যের আলো পানির উপর চিকচিক করে জ্বলতেছিল। এই নিস্তব্ধতার মাঝে হাঁটছেন এক আল্লাহওয়ালা মানুষ। তিনি হইলেন হজরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, অর্থাৎ হজরতে বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতা। তিনি ছিলেন একজন দরবেশ, একজন সাধক, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসায় পূর্ণ ছিল। এই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেদিন ছিলেন খুব ক্ষুধার্ত। দিনভর ইবাদত করেছিলেন, রোজা রেখেছিলেন, মেহনত মুজাহিদা করেছিলেন। পেটের ভিতর যেন তার আগুন জ্বলতেছিল। হঠাৎ তিনি দেখলেন নদীর জলে ভাসছে একটি লাল টুকটুকে আপেল, যেন দূর থেকে ভেসে আসতেছে। তাহা দেখে তিনি সেখানে থামলেন। খুব ভালো করে আপেলটির দিকে লক্ষ্য করতেছেন। তারপরে আস্তে করে হাত বাড়ালেন এবং আপেলটি তুলে নিলেন। আপেলটি হাতে নেওয়ার পরে একটু চিন্তা করলেন, তারপর আপেলের মধ্যে একটি কামড় দিলেন। কিন্তু সেই এক কামড়েই তার হৃদয়ে কেঁপে উঠল। তিনি চিন্তা করলেন, এটা কি হালাল ছিল তার জন্য, নাকি এই আপেল তার জন্য হারাম ছিল? এই আপেলটি কার? আমি কারো অনুমতি ছাড়াই কিভাবে এই আপেল খেতে পারি? তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত চোখ বন্ধ করে নিজেকে বললেন, হে আমার রব, আমি কি হারামের কিছু খেয়ে ফেলেছি? এই কথা তিনি বলতেছিলেন, কিন্তু তার হৃদয়ে আগুন জ্বলে উঠতেছিল।
তিনি চিন্তা করলেন, এখন আমি কি করি? আপেলের মালিক কোথায় আছে তাকে আমি কি করে খুঁজি? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, এই আপেলের মালিককে খুঁজে বার করে তার কাছে অনুমতি নিতে হবে, তার কাছে মাফ চাইতে হবে। পরের দিন তিনি আপেলের মালিকের খোঁজাখোঁজ শুরু করলেন। এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক পথ থেকে অন্য এক পথ। এইভাবে তিনি বেশ কিছুদিন চলার পরে অবশেষে তিনি পৌঁছালেন এক বড় আপেলের বাগানে। সেখানে এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ কাপা কণ্ঠে সেই বৃদ্ধকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনার বাগান থেকে একটি আপেল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, আমি তাহা খেয়ে ফেলেছি। আমি জানি না সেটা আপনার অনুমতিতে ছিল নাকি আপনি কোনো রাগ করবেন। দয়া করে অজান্তে আমি খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হে যুবক, মাফ করা অত সোজা নয়। আমি তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। তারপরে বৃদ্ধ বললেন, 12 বছর আমার খেদমত তোমাকে করতে হবে এবং তার সঙ্গে আমার মেয়েকেও বিবাহ করতে হবে। তারপরে গিয়ে আমি তোমাকে মাফ করে দিতে পারি। তবে মনে রেখো, আমার যে মেয়েকে তোমার বিয়ে করতে হবে সে হলো অন্ধ, বধির, বোবা এবং পঙ্গু। আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহ চোখ নামিয়ে বললেন, আমি রাজি আছি, কারণ আমি আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহর নারাজিকে আমি সহ্য করতে পারবো না। এরপরে আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ 12 বছর নীরবে সেই বৃদ্ধ ব্যক্তির খেদমত করলেন। কোনো অভিযোগ করলেন না। এই 12 বৎসরের মধ্যে কোনো প্রশ্ন করলেন না। যখন 12 বৎসর শেষ হয়ে গেল, তখন তার মেয়েকে বিবাহ করার সময় চলে এসেছে। সেই বৃদ্ধর মেয়ের সঙ্গে আবু সালেহ জঙ্গির বিবাহ হয়ে গেল। বিয়ের রাতে যখন আবু সালেহ জঙ্গি তার নববধূর মুখোমুখি হলেন, তিনি নববধূকে দেখে হতভম্ব হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন এক সুন্দর, সুস্থ, নুরানি নারী তার সামনে দাঁড়িয়েছিল। আবু সালেহ কাঁপতে কাঁপতে শ্বশুরের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, আপনি তো বলেছেন আপনার মেয়ে বধির, অন্ধ, কিন্তু আমি যে মেয়েকে দেখতেছি সে তো তাহা নয়। বৃদ্ধ বললেন, আমি যা বলেছিলাম তা ছিল আমার রুহের কথা। আমার মেয়ে অন্ধ, সে হারামের দিকে কখনো তাকায়নি। আমার মেয়ে বধির, সে হারাম কখনো শোনেনি। আমার মেয়ে বোবা, হারাম কখনো বলেনি। আমার মেয়ে পঙ্গু, হারামের পথে কখনো হাঁটেনি। প্রিয় দর্শক, এই পবিত্র দাম্পত্য থেকেই জন্ম নিলেন গৌসুল আজম কুতুবুল আকতাব হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, যার নূরে আজও পৃথিবী আলোকিত। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শিখিয়েছে হারামের এক কণাও আল্লাহর পথে বাধা দিতে পারে। এই জন্য আমরা কখনো হারাম জিনিস ভক্ষণ করব না। প্রিয় দর্শক, অনেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসতে গিয়ে অজান্তেই এমন কথা বলে ফেলেন যা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ নিজেই কখনো বলেননি, বরং যেগুলোর বিরুদ্ধে তিনি ছিলেন বড়ই কঠোর। আজ আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ আসলে কি আকীদা পোষণ করতেন। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ স্পষ্টভাবে বলেছেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপর আছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তিনি ছিলেন আকীদায়ে সালাফের অনুসারী, ফিকে হাম্বলি মান্যওয়ালা। তিনি ছিলেন হাদিসে অত্যন্ত সতর্ক। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ গায়েব জানতেন না। তিনি নিজেই বলেন, গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। যা কিছু অলির কাছে প্রকাশ পায় তা আল্লাহর ইলহাম মাত্র, এছাড়া তিনি গায়েব জাননেওয়ালা নন। প্রিয় দর্শক, অনেকে মনে করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ একই সময়ে সব জায়গায় উপস্থিত থাকেন। মনে রাখবেন, এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য নয়, বরং একমাত্র আল্লাহই সর্বত্র উপস্থিত থাকেন।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেছেন, যে ব্যক্তি আমাকে এমন গুণে গুণান্বিত করে যা আল্লাহর জন্য বিশেষ গুণ, সে আমার জন্য শত্রু, সে আমার বন্ধু হতে পারে না। কিছু লোক মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শরীয়তের ঊর্ধ্বে ছিলেন, কিন্তু সত্য কথা হলো তিনি সবচেয়ে বেশি জোর দিতেন শরীয়ত ছাড়া কোনো তরিকত নেই। তিনি বলতেন, যে কাশফ কোরআন সুন্নাহর বিরোধী তা শয়তানের ধোঁকা। প্রিয় দর্শক, অনেকে মনে করে কারামতই বড় পীরের একমাত্র মর্যাদা। সত্য কথা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই বলেছেন, কারামত কোনো মর্যাদার মাপকাঠি নয়, আসল মর্যাদা হলো তাকওয়া। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তৌহিদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। তিনি শিক্ষা দিতেন, দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে করবে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া চাইবে না। সাহায্য চাওয়া আল্লাহর কাছেই চাইবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। ওলিদের মাধ্যমে দোয়ার ওসিলা আকীদাগত সীমার মধ্যে করতে হবে, ওলিদের কাছে ডাইরেক্ট চাওয়া চলবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, যে আল্লাহকে ছেড়ে আমাকে ডাকে সে আমাকে ধ্বংস করেছে। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বেদাতের বিরুদ্ধে ছিলেন, শরীয়তের বিরোধী রসম তিনি মানতেন না। আবেগ নয়, দলিল চাইতেন। আবেগ দিয়ে কোনো কথা তিনি কখনোই সহ্য করতেন না। ইমামে যাহাবী রহমতুল্লাহ আলাই বলেন, তিনি ছিলেন সুন্নাহর ইমাম, বেদাত থেকে সবচেয়ে দূরে থাকতেন তিনি। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আকীদা ও আমলে আহলে সুন্নাহর একজন ইমাম। প্রিয় দর্শক, এই অধ্যায় থেকে মূল বার্তা যা আমরা পেয়েছি তাহা হইল, বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসা মানে তার আকীদা অনুসরণ করা, অতিরঞ্জন ভালোবাসা নয়। শরীয়তই ছিল তার জীবনের মাপকাঠি। যিনি নিজেকে কিছুই মনে করতেন না, আজ তিনি কোটি মানুষের হৃদয়ে বসবাস করেন। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শুধু একজন ওলি ছিলেন না, তিনি ছিলেন মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, মুরব্বী ও মুজাহিদ। ইমামে যাহাবী রহমতুল্লাহ আলাই বলেন, তিনি ইলিম, আমল ও দাওয়াত তিনটিরই ইমাম ছিলেন। আকীদা আহলে সুন্নাহ, ইবাদত, হালাল হারাম, তাসাউফের সঠিক পথ তিনি এখানে স্পষ্ট করে বলেন, আমার পথ হলো কোরআন এবং সুন্নাহ। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী একটি কিতাব রচনা করেছেন, যার মধ্যে রয়েছে নফসের চিকিৎসা, তৌহিদ, আল্লাহর উপর ভরসা, দুনিয়ার মোহ ভাঙ্গা, হৃদয় স্পর্শী বক্তব্য। এই কিতাবকে আলেমরা বলেন হৃদয়ে জাগানোর কিতাব। প্রিয় দর্শক, বাগদাদ থেকে পুরো মুসলিম বিশ্ব, মাদ্রাসা ও খানকা ব্যবস্থা, লক্ষ লক্ষ মানুষের হেদায়তের কারণ হয়ে উঠেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। হিজরি 561 সনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বয়স প্রায় 91 বৎসর ছিল। বাগদাদ শহর কেঁদেছিল সেদিন, যেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকাল হয়েছিল। এমন জানাজা বাগদাদ শহর আর কখনো দেখতে পারেনি, যেদিন বড় পীর আব্দুল কাদের জিলানীর জানাজা পড়া হয়েছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জানাজার দিন বাগদাদের মধ্যে এত ভিড় ছিল যে ভিড় ইতিপূর্বে কোনো জানাজার মধ্যে দেখা যায়নি। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কবর আজও মানুষ জিয়ারত করে, দোয়া করে আল্লাহর কাছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নিজেই বলেছেন, আমার কবরকে কেন্দ্র করে কিছু বানিও না, আমার অনুসরণ করো, আমাকে নয়। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের দিন আলিমগণ খুব কেঁদেছিলেন। গরিবরা বলেছিল, আমাদের অভিভাবক চলে গেল। তিনি তো চলে গেলেন, তবু তার ইলিম থেকে গেল এই পৃথিবীর মধ্যে। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমাদের শিখিয়েছেন, ইলিম ছাড়া তাসাউফ নেই, তাকওয়া ছাড়া কারামত মূল্যহীন, শরীয়তই সব কিছুর মাপকাঠি, আল্লাহর উপর ভরসাই মুক্তির পথ।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকো, আমার দিকে নয়। হে আল্লাহ, আমাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ইলম, তাকওয়া ও আমলের পথ অনুসরণ করার তৌফিক দিন। আমাদেরকে অতিরঞ্জন ও গুমরাহি থেকে বাঁচাও। আমাদের অন্তরকে কোরআন সুন্নাহর উপর দৃঢ় রাখো। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস ঈমানের সাথে দান করো। আমিন। প্রিয় দর্শক, কারামত নয়, শরীয়তের উপর অটল থাকাই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় পরিচয়।